হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে, ব্যাটার ফিশ ফ্রাই। ভাজা খেতে কার না ভালো লাগে বলো, আর বিশেষ করে এরকম বর্ষার দিনে বা সন্ধেবেলায় এমনিতেও ভাজা খেতে বেশ ভালোই লাগে, দুপুরবেলায় ডালের সঙ্গে। তা আজকে আমি তোমাদেরকে ফিশ ব্যাটার ফ্রাই কীভাবে আমি করি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে ভেটকি মাছ নিয়েছি 500 গ্রাম মতন, সরু সরু করে ফিশ ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি। তোমাদেরকে আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। এবার কাটার পরেই মাছগুলো প্রথমে একটু নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ডিম রুম টেম্পারেচারে রাখা ভেঙে এর মধ্যে দিয়ে এবারে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি। দেখো তোমরা, আমি আবারও রিপিট করে দিচ্ছি, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এই দিয়ে, আর লেবুর রস, একটা গোটা পাতিলেবু অবশ্যই দেবে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। এই দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি, আর একটা ডিম রুম টেম্পারেচারে রাখা, এটা এবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এবারে আমি ব্যাটারটা তৈরি করতে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, হলুদ, লবণ, এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম শুকনো উপকরণগুলো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব। নিয়ে এবারেই আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। এটা আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল সবাই পছন্দ করে, সেই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি 50 গ্রাম বাটার গলিয়ে, এই যে দেখো তোমরা। আর এটা নিয়েছি একটা সোডার বোতল, এই যে বিসলেরি সোডার বোতল একটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে আমি দেখালাম ব্যাটারটার জন্য। এবারে এই সোডা দিয়েই এই ব্যাটারটা গুলবো, জল দিয়ে গুললে টেস্টটা অতটা ভালো হয় না। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কারা কারা এইভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার এই রেসিপিটা অনুযায়ী যদি তোমরা করো তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। এই দেখো তোমাদের আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি সোডা দিয়ে ব্যাটারটা, আর 50 গ্রাম মতন বাটার গুলে দিয়ে দিয়েছি এর মধ্যে। এইভাবে ব্যাটারটা তৈরি করলে খেতে খুব স্বাদ হয়। এই যে তৈরি হয়ে গেছে। এবারে আমি এই মাছগুলোকে একটা একটা করে দিয়ে, আর এই যে প্যানে তেল গরম করে সাদা তেলে ভাজছি আমি, রিফাইন তেলে। তো তোমরা চাইলে বাটারেও ভাজতে পারো, যার যেমন ইচ্ছে। এক্সট্রা ব্যাটারগুলোকে এইভাবে মাছের থেকে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে আর একটা একটা করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা লো মিডিয়াম হিটে রেখেছি, বেশি বাড়ানো যাবে না আবার একেবারে কমানোও যাবে না। এইভাবে আমি মাছগুলোকে ভাজছি। ইভিনিং স্ন্যাক্সেও এটা খুব ভালো লাগে, সন্ধেবেলায় বেশ টুকটাক এটা মুখরোচক জলখাবার হিসেবে। আবার দুপুরবেলা ভাতের সঙ্গেও এটা খেতে খারাপ লাগে না, স্যালাড দিয়ে বা মেয়োনিজ দিয়ে বা সস দিয়ে, যে যেমন ভালোবাসে। তো এই যে এবারে গোল্ডেন ব্রাউন হবে, ভাজা হবে, আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। একটু সাবধানে উল্টাবে যাতে ভেঙে না যায় বা একটার সঙ্গে একটা লেগে না যায়। এই যে আস্তে আস্তে উল্টাচ্ছি বুঝে বুঝে, এইভাবে উল্টে দিচ্ছি আমি। ভেটকি ছাড়া তোমরা এটা তোপসে মাছ দিয়ে করতে পারো বা বাসা দিয়ে করতে পারো, অনেক কিছু দিয়েই করতে পারো, তোমরা যে যেমন করো ভালোই লাগে বেশ খেতে এটা। তো এই যে আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে। তো এইভাবে ভাজা হবে, তারপরে আমি আস্তে আস্তে তুলে নেব। আর একটু ভাজা হবে, আমি ওয়েট করছি ভাজা হওয়ার জন্য।
ভেতরটা কাঁচা থাকলে ভালো লাগবে না, পুরোপুরি ভেতরটা ভাজা হয়ে যেতে হবে, ক্রিস্পি হবে, মচমচে, তবেই ভালো লাগবে। এই যে এইবারে আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব একটা টিস্যু পেপারের ওপরে, যাতে এক্সট্রা তেলটা সোক করে যায়। এইভাবে আমি সবটা ভেজে নিচ্ছি। রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আমাকে তবে সবাই খুব সাপোর্ট করো। তো এই যে আমার সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো টিস্যু পেপারে তুলে নিচ্ছি, এরপরে আমি প্লেটে সার্ভ করে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার ফিশ ব্যাটার ফ্রাই। রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।